এমন একটি সাসপেন্স যেখানে বন্ধুত্ব আর বিশ্বাসঘাতকতার সীমানা খুব ঝাপসা হয়ে গেছে এখন। আমরা কথা বলছি পাকিস্তান, ইরান এবং আমেরিকার সেই ত্রিভুজ প্রেম নিয়ে, যা এখন চরম সংকটে। আসি ইরানের ক্ষোভ এবং আসিফ মনিরের ভূমিকায়। আপনারা খেয়াল করলে দেখবেন ইরান এখন সরাসরি পাকিস্তানের উপর আঙুল তুলছে। তেহরানের অভিযোগ পাকিস্তান তাদের সাথে ডাবল গেম খেলছে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির যখন তেহরানে সফরে গিয়েছিলেন, তখন ইরান তাকে 10 দফা একটি শান্তির প্রস্তাব দিয়েছিল আমেরিকার কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই বার্তার কোনো উত্তর ইরান আজ পর্যন্ত পায়নি। ইরান মনে করছে পাকিস্তান আসলে কোনো নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়, বরং তারা কেবল ওয়াশিংটনের হয়ে কুরিয়ার বয়ের কাজ করতেছে। তো এবার আসি আমেরিকার মাস্টার প্ল্যান বা খার্গ আইল্যান্ড ব্লকের প্রসঙ্গে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা এক ভয়ানক অর্থনৈতিক চাল চালতেছে। দেখেন কিভাবে। দেখেন, আপনারা হয়তো ভাবতেছেন যে ইরান তো চুপি চুপি তেল রপ্তানি করছেই, তাহলে সমস্যা কোথায়? আসল খেলাটা হচ্ছে ইরানের খার্গ আইল্যান্ড নিয়ে। ইরানের 90% তেল এই টার্মিনাল দিয়েই যায়। আমেরিকার পরিকল্পনা হলো ইরানের তেল রপ্তানির পথ এমনভাবে আটকে দেওয়া যাতে তাদের স্টোরেজ ট্যাঙ্কগুলো উপচে পড়ে। যখন তেল রাখার জায়গা থাকবে না, তখন ইরান বাধ্য হয়ে তাদের তেলের কূপগুলো বন্ধ করে দিবে। এটি ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটি সূক্ষ্ম কৌশল। আবার আসি পাকিস্তানের নীতি বা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে। সাবেক মার্কিন এনএসএ এইচআর ম্যাকমাস্টার পাকিস্তানকে একটি ক্লায়েন্ট স্টেট হিসেবে বর্ণনা করেছেন। সহজ কথায়, পাকিস্তান তাদের সাথেই থাকে যারা তাদের টাকা দেয়। কখনো চীন, কখনো আমেরিকা, কখনো আবার সৌদি আরব। এটাকে বিশেষজ্ঞরা বলছে মাল্টিপল ফাদার্স ডিসঅর্ডার বা MFD। তারা আমেরিকার কাছ থেকে টাকা নিয়ে তালেবানকে জেলে ভরে, আবার সেই তালেবানদের সাথে হাত মিলিয়ে আমেরিকার ক্ষতি করে। ইরান আজ যে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলছে তা পাকিস্তানের পুরনো স্বভাবেরই বহিঃপ্রকাশ। আমি একটি লিঙ্ক শেয়ার করতেছি, সম্ভব হলে ডেসক্রিপশন থেকে একটু পড়ে নেবেন। পরিশেষে আমার বিশ্লেষণ বলছে, পাকিস্তান এই সংকটে নিজেকে অনেক বড় খেলা ভাবলেও আসলে তারা হয়তো ফেঁসে যাচ্ছে। একদিকে ইরান তাদের আর বিশ্বাস করছে না, অন্যদিকে আমেরিকাও তাদের চীনপন্থী বলে সন্দেহ করছে। শেষ পর্যন্ত পাকিস্তানকে দুই নৌকায় পা দিতে গিয়ে মাঝখানে ডুবে পড়ে মরবে কিনা, তা এখন অনেকেরই দেখার বা জানার আগ্রহের বিষয় হয়ে উঠেছে। আপনাদের কি মনে হয়, পাকিস্তান কি পারবে তাদের এই পরিস্থিতি সামাল দিতে, নাকি তারা বরাবরের মতো তাদের এবারও ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে? কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ।